আজ হচ্ছে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। আমাদের বাঙালিদের এটাই উদযাপন করা উচিত আমার মতামত অনুযায়ী এই দিনটা। কিন্তু এই দিনটাই আমরা ইনফ্যাক্ট আমি নিজেও খুব একটা বেশি উদযাপন করি না। আমরা 1 জানুয়ারিটাই বেশি ভালোভাবে সেলিব্রেট করি, কোথাও ঘুরতে যাই। তো যাই হোক, আজকে শুভ পয়লা বৈশাখ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনাই করি। সারা জীবন হাসি খুশি থাকো। তো দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে আমি যখন যে দিন তোমাদের দাদাভাই থাকে না, মানে ডিউটিতে যায়, সেই দিন আমি মায়ের সাথে ঘুমাই। মা আর আমি একসাথে ঘুমাই। আমাদের আপাতত 3টে রুম। একটা রুম একদম পুরোপুরি কমপ্লিট, আর 2টো রুম এখনও কমপ্লিট হয়নি। আর এখনও একটা প্রতিটা ঘরের একটা প্ল্যানিং থাকে না, তো আমাদের ঘরের প্ল্যানিং 5টা বেডরুম হবে, 2টো বাথরুম হবে, একটা কিচেন, আর একটা ব্যালকনি হবে উপরে, আর সামনে তো বারান্দা আছে, আর সামনে এইদিকে সব পাঁচিল দেওয়া হবে, এরকম একটা প্ল্যানিং করা আছে। তো আপাতত 3টে রুম আছে। তোমাদের দাদাভাই জব পেয়েছে তো বেশি দিন হয়নি, তারপরেই বিয়ে হয়ে গিয়েছে। যাই হোক, আস্তে আস্তে সবই হবে। ভগবান যদি সাথে থাকে অবশ্যই হবে। আর আমার বাবা বলে যে 0 থেকে হিরো হওয়া মানুষগুলোই প্রকৃত মানুষ। কেননা আমার বাবার মতামত অনুযায়ী যে যদি সব বাবা করেই রেখে দেয়, তাহলে সে বুঝবে কী করে যে কষ্টটা কী। তার সংসারের প্রতি অত সে আর কি বলবো, অত টান থাকবে না। আমার বাবার মতামত অনুযায়ী যে সে নিজে করুক। আমার বাবা এরকম দেখেই দিয়েছে আমাকে যে হ্যাঁ, সে একটা সক্ষম হয়েছে, এবার সে নিজে সব কিছু করুক। এই ব্যাপার। তো যাই হোক, আজকে দেখো সকালবেলা একটু দেরি করেই উঠেছি আমরা সবাই। 7-8টা বাজে সেরকম সময় উঠেছি। উঠে সকাল সকাল আমি একদম বিছানা গুছিয়ে নিচ্ছি। আসলে আমার ওঠার আগে মা দেখি উঠে পড়েছে, আর সবার আগে বাবা উঠেছে। কেননা আমার বাবার শুধু মানে তোমাদের দাদাভাই একা ছেলে নয়, আরও অনেক বাচ্চা আছে। বাচ্চা বলতে আমাদের বাড়ি প্রচুর পাখি আসে। তাদের সবাইকেই বাবা একদম বাবার মতো ট্রিট করে তাদের সাথে। মানে একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া, তাদের খাওয়ার জন্য চিন্তা করতে হয় না। ঝড় বৃষ্টি, তুফান, বন্যা যাই হয়ে যাক, তাদের খাবার আমাদের বাড়ি থেকে আমার মানে শ্বশুরমশাই দিয়ে দেন। তারা আসে, ঝাঁকে ঝাঁকে আসে, তাদের বাচ্চাদের নিয়ে আসে, তারা আবার নিয়ে যায় তাদের বাসায়। যাই হোক, সেই জন্য বাবা সবার আগে উঠে দেখো ঘরটর গোছানো হয়ে গিয়েছে। মানে ঘর গোছানো বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব বাবাই করেছে। আর থালা বাসনগুলো মা মেজে নিয়েছে। আমি উঠে বিছানাটা তুলে দেখি, ব্রাশ ট্রাশ করে ব্যায়াম করে স্নান সেরে এসে দেখি আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো একটু ভালো খাওয়া দাওয়া তো হবেই সবার বাড়িতেই কম বেশি। যাই হোক, খুব বেশি আয়োজন করা হয়নি। এখানে দেখো একটু ফ্রাইড রাইস করা হবে, সেই জন্য চাল ভিজিয়ে রাখা হয়েছে। আর একটু মাংস নিয়েছিল, চিকেন আর কি, সেই চিকেনটাই রান্না হবে। আর মাছ নিয়েছে। এবার মাছ হয়তো ঝোল হতে পারে, মাছের ঝোল। আবার যদি না হয় তাহলে শুধু ভাজা করেই রাখতে পারে, কেননা আমার শরীরটা আজকে অতটা ভালো নেই। আর মা একাই করবে। মায়ের হেল্পিং হ্যান্ড বলতে আমি একটু অর্ধেক গুছিয়ে দিয়েছি। আর এই গরমের ভিতরে বেশি কিছু মা করতে পারবে না, সেই জন্য এক ভাগেরই করেছে। দেখো, মাছ ভাজা করেছে আর চিকেন করেছে, ফ্রাইড রাইস। তো একটা মেসোমশাইয়ের আজকে আমাদের বাড়ি আসার কথা, তিনিও এসেছিলেন। তিনি এসে খাওয়া দাওয়া করেছেন। আমাদের সবার জন্য দুপুরবেলা বাবা একটা করে আইসক্রিম এনেছিল, আইসক্রিম খেয়েছি। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে। তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে। তো আমাদের এখানে না চড়ক প্লাস পয়লা বৈশাখ দুটো উপলক্ষেই খুব বড় করে একটা মেলা হয়, যেটা আমি আগে কোনো দিন, মানে আমি তো মামার বাড়িতে থাকতাম, এবার মামার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না। তো অনেক মেলা এমন হয়েছে যে আমি এসেছি, কিন্তু এই মেলার নাম আমি আগে কোনো দিন শুনিনি। এই ফার্স্ট টাইম আমি প্রথম যাব। তো আমি খুব এক্সাইটেড। যাই হোক, এই ড্রেসটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে, আর আমার শ্বশুরমশাই দুজন মিলে পছন্দ করে দিয়েছে আজকে পরার জন্য। তাই এই ড্রেসটাই পরলাম। পরে আমরা 9টা সাড়ে 9টার দিকে মেলা দেখতে গিয়েছিলাম আর কি। তো
তখনই তাই এই ভিড়, মানে এই মেলাটা নাকি সারা রাত ধরে হয়, মানে সারাদিন সারা রাত এরকমভাবে হয় আর কি। পুরো একটা গ্রাম জুড়ে একটা মেলা, মানে গ্রামও বলবো ভুল হয়ে যাবে, 2টো গ্রাম জুড়ে একটা মেলা, এতটাই বড় মেলা হয়। আর এখানে নাকি সে একটা বড় মন্দির আছে, সেই মন্দিরকে উপলক্ষ করেই আর কি সব মেলাটা বসে। তো সেই এইখানে সব বাচ্চা কাচ্চা হলে সবাই নিয়ে আসে, নিউবর্ন বেবি সমস্ত এলাকায় থাকে না একটা বেশ ভালো মন্দির থাকে যেখানে সবাই নিউবর্ন বেবিদের নিয়ে যায়, তো সেই রকমই আর কি এইখানে। তো দেখো তোমাদের দাদাভাই আর কি বাইক রাখতে গিয়েছে, সারি সারি বাইক, মানে গ্যারেজ যারা খুলেছে তারা আজকেই কত টাকা ইনকাম করেছে তার ঠিক নেই। যাই হোক, মেলার ভিতরে প্রবেশ করলাম। তো মেলাতে কোনো এক্সিট বলে কিছু নেই, শুধু প্রবেশ আর প্রবেশ করেই যাচ্ছি, শেষই হচ্ছে না এরকম একটা মেলা। যাই মানে যাওয়ার সময় ডান দিকে পড়েছিল, ডান দিক থেকে সব পুরো খাবারের দোকান, ডান দিক বাম দিক দুটো দিকেই আছে। তারপরে সেই মরণকূপ বলে অনেক, তারপরে নাগরদোলা, এই সমস্ত সব পুরো ভর্তি মেলাতে। আর কি নেবে, মানে পুরো সংসারের জিনিসপত্র, ইনফ্যাক্ট কাঠের জিনিসপত্র ভর্তি। তো তোমাদেরকে দেখাই মন্দিরটা, এই যে দেখো মন্দিরটা, মন্দিরকে ঘিরে কত লোক আছে, নিউবর্ন বেবি তাদের হচ্ছে পেরেন্টসরা তাদেরকে নিয়ে এসেছে, সব ওখানে শুবিয়ে রেখেছে। তারপর অনেকের মানসিক আছে, এই যে বাতাসা হরিণুর দিচ্ছে। তো তোমরা এখানে ইনস্ট্যান্ট মানে গিয়েই পুজো দিতে পারো, যদি শুদ্ধ বস্ত্রে থাকো বা সব কিছু শুদ্ধ আচারে থাকো বা নিরামিষ খেয়ে থাকো, তাহলে তোমরা গিয়ে অবশ্যই সেখানে পুজো দিতে পারো। মানে মন্দিরটার অপোজিটে অনেক দোকানও বসেছে, যেটাতে হচ্ছে পুজোর জিনিসপত্র পাওয়া যাবে, তোমরা কিনে নিয়ে পুজো দিতে পারো। এখানে দেখো সমস্ত কাঠের জিনিসপত্র বসেছে, মানে কাঠের আসবাবপত্র ভর্তি, খাট থেকে শুরু করে খাট, আলমারি, দরজা, সব কিছু কাঠের, বেশ খুব সুন্দর। এখানে তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ। আমি না, আমার একটা ভীষণ একটা জিনিস কেনার ইচ্ছা ছিল, বেড টেবিল কেনার ইচ্ছা ছিল। আমি একটা অ্যামাজনে দেখেছি একটা বেড টেবিল, তো ওই রকম টাইপসের যদি আমি পাই অবশ্যই নেব, এরকম একটা ভেবেছিলাম। কিন্তু এত ঘুরলাম, একটাও বেড টেবিল আমার চোখে পড়েনি। এমনি টুল রয়েছে, এমনি টেবিল রয়েছে, কিন্তু ওইগুলো আর কি আমার ঘরের ওই অতটাও স্পেস নেই যে একটা টেবিল রাখতে পারবো। একটা বেড টেবিলগুলো হলে বেশ সুন্দর লাগবে দেখতে, এরকম একটা চিন্তাভাবনা করেছিলাম। আরও প্রচুর প্রচুর দোকান বসেছে, হরেক রকম মাল 10 টাকা 20 টাকা, এই যে দোকানগুলো বসে মেলায়, এই দোকানগুলো তো বসেইছে, প্লাস ক্লিপের দোকান, মেয়েদের অনেক জুয়েলারি দোকান বসেছে, তারপরে কানের দুল, বিভিন্ন পুতুল, তারপর টেডি, সমস্ত সব এভরিথিং, পুরো ঠাকুর বসানোর আসন থেকে শুরু করে জলের বোতল, কাচের জিনিস, ফটো ফ্রেম, বেলুন, তারপরে হচ্ছে খাওয়ার জিনিসপত্র, মানে সব সব সব, মানে এই মেলায় বসিনি একটা কোনো, মানে এমন কোনো দোকান যেটা তোমরা মনে মনে ভাবছো হয়তো যে এই দোকানটা বসেছে বা ওই দোকানটা বসেছে, এরকম কোনো ব্যাপার না, সব রকমের দোকান বসেছে, তোমরা মন চাইলে শপিং করতে পারো সব কিছু। তবে কী হয়, মেলার জিনিস অতটাও আমার মতামত অনুযায়ী অতটাও হয়তো ভালো হয় না, আর খুব দাম হয়। আমি না এটা নোটিস করেছি, খুব দাম বলে ওরা। মানে এমনি দোকানে একটা ক্লিপ কিনতে যাব, নর্মাল দাম 20 টাকা, সেই ক্লিপটা যদি মেলা থেকে নাও 30 টাকা, এরকম একটা, মানে আমার মতামত অনুযায়ী, এটা আমি দেখেছি বলেই আমি বলছি, আমি জানি না কতটা কী হয়, তবে আমার মতামত অনুযায়ী এরকমটাই হয়েছে। কেননা আমি একটা ক্লিপ আমার পছন্দ হয়েছিল, সেটা বলছে 30 টাকা দাম, কিন্তু নর্মাল বাজার থেকে কিনলে ওটা কিন্তু 20 টাকাই প্রাইস। কেননা ওই সেম মডেলের ক্লিপ আমি অলরেডি মাথায় দিয়ে আছি, তোমার বাইরে থেকে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, 20 টাকাই নিয়েছে, সেই জন্য আমি আর নেইনি। এখানে দেখো প্রচুর দুল আছে, আমি কিছুই নেইনি, মেলা থেকে গিয়েছিলাম শুধু একটু লস্যি খেয়েছি, মেলাটা ভালো করে উপভোগ করেছি, ঘুরেছি, লোকজন দেখেছি, এই করে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আসার পথে সবার জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম। আমার শ্বশুর শাশুড়ি বলছিল যে এখানকার মানুষজন অনেকেই ঘর টর করে অপেক্ষা করে থাকে যে এই মেলাটা কবে আসবে। মানে এই মেলায় যাবতীয় জিনিস বসে, ঘর সাজানো থেকে শুরু করে এভরিথিং, খাট, দরজা, সব কিছু। তো অনেক মানুষই এমন আছে যে তারা ঘর করে এই অপেক্ষা করে থাকে এই মেলায় আর কি কবে বসবে, কেননা এই মেলা থেকে প্রচুর জিনিস তারা নিয়ে আসে। আমার শ্বশুরমশাই আগের বছর নিয়ে এসেছিল টুল,
টেবিল এই সমস্তগুলো, তবে খুব বার্গেনিং করতে হবে, মানে এই তুমি যদি না জানো তাহলে ওরা যে দাম বলবে সেই দামেই তোমাকে নিতে হবে। তো যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, মেলা 11টা 11:30 বেজে গিয়েছে, বাড়ি যাব। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।